জেলায় জেলায় ঝড় বৃষ্টি এবং ঝড় বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উত্তরবঙ্গের ছবিটা প্রথমে একবার দেখতে চাইবো। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ধরা যাক শিলিগুড়ির কথা যদি বলতে হয়, শিলিগুড়িতে দোকান বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একাধিক ওয়ার্ডে গাছ উপড়ে পড়েছে। পরে অবশ্য গাছ উপড়ে পড়ার পর পরিস্থিতি সামলাতে হয় এবং একটা জায়গা দেখা যায় যে গাছ পড়ে দীর্ঘক্ষণ বাড়িতে আটকে থাকে এক দম্পতি। পরে দমকলের সাহায্যে তাদের উদ্ধার করা হয় এবং তারপর কাউন্সিলরদের সঙ্গে মেয়র কথা বলেন। 8 নম্বর ওয়ার্ডটা বেশি ড্যামেজ হয়েছে, সেখানে আমাদের টিম যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। 31 নম্বর ওয়ার্ডে যে হাইড্রা গাড়ি নিয়ে এসে অনেক ক্লিয়ার করেছে। এসডিএফ ছিল আমাদের সাথে, পুলিশ ছিল, এসিডিসিএল ছিল, ফায়ার ব্রিগেড ছিল, গভর্নমেন্টের সমস্ত ডিপার্টমেন্ট রাস্তায় ছিল। ঠিকঠাক করে দিচ্ছি এবং যাদের যা ড্যামেজ হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি। মিরিকেও বেশ কিছু জায়গায় গাছের ডাল গাছ উপড়ে যায়, আবার কয়েক জায়গায় বাড়ির চাল উড়ে যায়। এরপর জিটিএর সদস্যরা তারা ক্ষয়ক্ষতি রাজ পেতে ঘটনাস্থলে যান। ঝড়ের দাপট, সেই দাপটে মিরিকের কি অবস্থা একটু জানবো। আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন। কি অবস্থা গতকাল রাতে ঝড় বৃষ্টিতে মিরিকের? একেবারে তাই, কয়েক মিনিটের ঝড় তাতে কিন্তু লন্ডভন্ড হয়ে যায় মিরিক পৌরসভার 9 নম্বর ওয়ার্ড এলাকা। সেখানে 6খানা বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ি ঘরের টিন কিন্তু 9 নম্বর ওয়ার্ডের একটি অল্প গাড়ি তা কিন্তু দুমড়ে যায় এই গাছ উপড়ে পড়ায়। তাই আবারও নতুন করে আতঙ্কিত হয়ে পড়েন মিরিকবাসী। কারণ আমরা জানি যে গত বছর অক্টোবর 21 অক্টোবর এই ঝড় বৃষ্টির জেরে মিরিকে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছিল, বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। তারপর আবার নতুন করে গতকালে কয়েক মিনিটের ঝড়েই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে 9 নম্বর ওয়ার্ডের 9 নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাড়ি এবং গাড়ি। সঙ্গে যারা স্থানীয় যে জিটিএর সদস্যরা রয়েছেন তারা ঘটনাস্থলে যান এবং স্থানীয় পঞ্চায়েত প্রশাসনিক কর্তা তারাও চলে যান ক্ষয়ক্ষতি। নকশালবাড়ির ছবি একবার দেখা যাক। নকশালবাড়িতে মাত্র 5 মিনিটের ঝড়, তাতে গ্রাম পুরো লন্ডভন্ড হয়ে গিয়েছে। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। কি অবস্থা বিশ্বজিৎ? উদ্ধার কাজ শুরু করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তেমনি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে গাছ উখড়ে পড়ে কার্যত 5টি বাড়ি ভেঙেছে এবং 40টি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন, প্রায় 12 ঘন্টার উপর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার টার্গেট নিয়ে কিন্তু কাজ শুরু করা হয়েছে। মূলত যে বেশ প্রাচীন গাছ, সেই গাছগুলো কিন্তু কার্যত এই ঝড়ের দাপটে উখড়ে পড়ে। মাত্র 5 মিনিটের ঝড় এবং 20টির বেশি গ্রাম কিন্তু কার্যত লন্ডভন্ড হয়েছে। প্রায় শতাধিক গাছ পড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়েছে এবং যেটা বিদ্যুৎ দপ্তর মনে করছে যে আজ সন্ধ্যের মধ্যে কিছুটা হলেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য তার মধ্যে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা বেঙ্গাইজোদ এলাকা, সেখানে কিন্তু বেশ কিছু বাড়িতে গাছ পড়ে গিয়ে কার্যত বাড়িঘর যেমন ভেঙে গিয়েছে, তেমনি কিন্তু তারা সেই ক্ষতিগ্রস্ত পরিবার তারা কিন্তু সরকারি সহযোগিতা আশায় কিন্তু ইতিমধ্যে বসে রয়েছেন। তবে যে পর্যায়ে কিন্তু গাছ ভেঙে পড়েছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরো বাড়তে পারে, কারণ ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তর এমনি বিদ্যুৎ দপ্তর কিন্তু কাজ করছে। তবে প্রশাসন মনে করছে দ্রুততার সঙ্গে এইসব এলাকায়, কারণ যেহেতু গ্রামাঞ্চল এলাকা হাতির দাপট রয়েছে, কাজে এই সব এলাকায় বিদ্যুৎ পরিচালনায় প্রথম টার্গেট, তাই বিদ্যুৎ দপ্তর কিন্তু সহযোগে কাজ করা শুরু করেছে। আচ্ছা, ধন্যবাদ। 5 মিনিটে হাওয়া আসে, ঘর মধ্যে গাছ পড়ে গেছে। হ্যাঁ, ক্ষতি ভালোই হয়েছে, বাড়ি তো 4-5টা বাড়ি গেছে, আরও অনেক কিছু ক্ষতি হয়েছে। লাইনের প্লেয়ার ভাঙছে রাত্রে, তার তুর ভাঙছে, ওদিকে সুপারি গাছ টাছ অনেক কিছু ভাঙছে। ঘরের ভিতরে শুয়েছিলাম, তারপরে দেখতেছি পুরা দুন বাতাস চলে আসে, একদম পুরা গাছ উপরে পড়ে গেছে, ঘরটর ভাঙে ভেঙে শেষ। আমার ক্ষতিপূরণ সরকার যদি দেয় তাহলে ভালো হয়, দিন কামাই দিন খাই, আমরা তো গরিব লোক। ওদিকে জলপাইগুড়ি, রাজগঞ্জ, ময়নাগুড়ি ঝড়ের দাপটে একের পর এক গাছ উপড়ে গিয়েছে, বাড়ির চাল উড়ে গিয়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে। বৈকুণ্ঠপুর রাজবাড়ি চত্বর ঝড়ে লন্ডভন্ড। শান্তনু আছে, কি অবস্থা আমার সঙ্গে? শান্তনু রয়েছে। শান্তনু, কি অবস্থা একটু জানতে চাইবো। গতকাল রাতে কয়েক মিনিটের ঝড়ে কিন্তু বলা যেতে পারে লন্ডভন্ড অবস্থা জলপাইগুড়ি সদর মহকুমার বিস্তীর্ণ এলাকা। এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি করে সংস্কার কাজ শেষ করা যায়নি, একাধিক জায়গায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
কয়েকশো গাছ ভেঙে পড়েছে, যেগুলোকে কেটে পরিস্থিতি বা যাতায়াত এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে রাত থেকে কিন্তু লেগে রয়েছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছেন। শতাধিক বাড়ি কিন্তু ভেঙে গেছে, বিশেষ করে বাড়ির টিনের চাল উড়ে গেছে। জেলা শাসক জানিয়েছেন সকলকে যাতে রিলিফ দেওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে। গতকাল রাত থেকে কিন্তু প্রশাসনের আধিকারিকরা রাত জেগে রয়েছেন, বিভিন্ন জায়গায় উদ্ধার কাজ চলছে। বিশেষ করে একাধিক বাড়ির মধ্যে কিন্তু বড় বড় গাছ ভেঙে পড়েছে, সেগুলোকে কেটে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ চলছে। একাধিক গ্রামে কৃষি ক্ষেত্রে বিশেষ করে আলু খেতে কিন্তু জল জমে যাওয়ার ফলে কিন্তু ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি দপ্তর। সামগ্রিকভাবে সমস্ত হিসেব নিকেশ করা শুরু করেছে প্রশাসন। প্রতিটি ব্লকে প্রশাসনের আধিকারিকরা, কৃষি দপ্তরের আধিকারিকরা ঘুরে বেড়াচ্ছেন, ক্ষয়ক্ষতির হিসেব নিকেশ করছেন। এখনো পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক বলা যায় না। শহর এলাকাতেও বিচ্ছিন্ন হয়ে রয়েছে বিদ্যুৎ পরিষেবা বেশ কিছু জায়গায়, এবং গ্রামাঞ্চলেও কিন্তু এখনো পুরোপুরি ভাবে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। একাধিক জায়গায় ক্ষয়ক্ষতির খবর আসছে এবং সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম পদক্ষেপ করা হবে বলে। সেই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সঙ্গে আমাদের রাজবাড়িরও এই বহু পুরনো গাছটা সেটা ভেঙে গেছে। এটা পাকুড় গাছ, খুব পুরনো গাছ, মানে রাজ আমলের গাছ। এগুলো পুকুরে পড়ে গেছে। পুকুরে পড়ে গেছে। এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, যদি এটা কোনো ব্যবস্থা করা হয় বা সরিয়ে ফেলতে হয়। ওদিকে হাসনাবাদ, একেবারে দক্ষিণের ছবি যদি দেখি, হাসনাবাদে মহিলা সমিতির যে অফিস, সেই অফিসের চাল উড়ে গেছে, দেওয়ালে ফাটল এবং যে পাসবই ছিল সেই পাসবই জলে ভিজে নষ্ট, একাকার কাণ্ড। প্রায় 450 জন মেম্বার এখানকার। হঠাৎ এক প্রাকৃতিক বিপর্যয় আমাদের মাথার উপরে যে টিনের ছাউনি ছিল, সেই টিনের ছাউনি যেহেতু পাখা লাইট সমস্ত সবকিছুর সঙ্গে অ্যাটাচ ছিল, সমস্ত সবকিছু উড়িয়ে নিয়ে বাইরে ফেলেছে। আমরা জরুরি ভিত্তিতে যাতে আমাদের এই ছাদটুকু, মাথার এই উপরের যে ছাউনিটুকু, সেইটুকু যাতে আমরা পাই, জরুরি ভিত্তিতে যাতে আমাদের ব্যবস্থা করা যায়, তার জন্য বোর্ড মেম্বারের তরফ থেকে আবেদন জানাচ্ছি। এই ধরনের দুর্যোগ যখন আসে, প্রবল ঝড় বা যদি সাইক্লোন হয়ে থাকে, সেক্ষেত্রে ঢাল হচ্ছে ম্যানগ্রোভ। সেই ম্যানগ্রোভের জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে, আর এতেই সরব স্থানীয়রা। সুন্দরবন, সুন্দরী গরান গেওয়ার জঙ্গল, ম্যানগ্রোভ অরণ্য। বারবার বিভিন্ন ঘূর্ণিঝড়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই ম্যানগ্রোভ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার সুরক্ষা প্রাচীর। প্রাকৃতিক ঢাল সেই ম্যানগ্রোভই ধ্বংস করা হচ্ছে সুন্দরবনে। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার দক্ষিণ শিবগঞ্জ। গা ঘেঁষে বয়ে গিয়েছে কার্জন ক্রিক নদী। এই নদীর পাড়ে রয়েছে ফেরিঘাট, পাশেই ম্যানগ্রোভের জঙ্গল। সেই ম্যানগ্রোভই কেটে ফেলা হয়েছে। কেটে ফেলা হয় নদীর চরের মাটির একাংশ। স্থানীয়দের অভিযোগ, নদীর কাছে পার্কিং প্লেস তৈরি করতে চান এলাকারই বেশ কয়েকজন, তাই ম্যানগ্রোভে কোপ। রাত্রে নাকি এই জায়গাটায় কাজ হচ্ছিল। এখানে জঙ্গল, তো এটা তো হচ্ছে বানি জঙ্গল। এখানকার যারা গাড়ি চালায় ওরা বলছিল যে এখানে নাকি একটা গাড়ি ঘোরানোর জন্য স্ট্যান্ড হবে বা পার্কিং হবে। তাহলে সেটা তো গ্রামবাসীকে নিয়ে কিংবা পঞ্চায়েত কাউকে ডেকে নিয়ে বসে আলোচনা করে করলেই তো তাহলে সমস্যা হয় না। ঘাটটা আছে যেটা ছোট রাক্ষসকালী যাওয়ার জন্য যে ঘাট, এই ঘাটে যাওয়ার জন্য ওই ভ্যান স্ট্যান্ডে একটা জায়গা দরকার বলে ওই জায়গাটাকে গাছ না কেটে ওইখানে একটা প্রশস্ত জায়গায় মাটি ভরাট করে করবার জন্য চেষ্টা করেছে। ম্যানগ্রোভ কাটা হয়েছে। যে ম্যানগ্রোভ কাটার ক্ষেত্রে মানে নিয়ম বহির্ভূত পদ্ধতিতে এটা যে কেউ করে থাকে, আমরা দল তাকে কখনো মার্জনা করি না, করবও না। আগে এই দক্ষিণ 24 পরগনা জেলারই কুলতলিতে ম্যানগ্রোভ কেটে ভেড়ি তৈরির অভিযোগ ওঠে। কুলতলিতেও কেটে ফেলা হয় একের পর এক ম্যানগ্রোভ। এবার পাথর প্রতিমার দক্ষিণ শিবগঞ্জে ম্যানগ্রোভ কেটে সাফ। পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।